নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা, টুকিটাকি অর্পিতাস ব্লগ দিয়ে আবারও চলে এসেছি আপনাদের সকলের সামনে। এই ব্লগটা তাদের জন্য যাদের সকালবেলায় হাঁটতে যাওয়ার একটু প্রবলেম হচ্ছে, বাচ্চারা অনগোয়িং স্কুল, তাদের জন্য এক্সারসাইজগুলো এইগুলো করলে আপনারা প্রত্যেকটা এক্সারসাইজ দেখাচ্ছি, দেখুন এটা দেখাচ্ছি হাত কমবে, সেগুলোর এক্সারসাইজ এগুলো, ঠিক আছে? প্রত্যেকটা বলতে থাকছি, দেখুন ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে। এগুলো কমবে আপনার হিপের সাইডগুলো, ঠিক আছে? কোমরের সাইডগুলো কমবে এই এক্সারসাইজটা করলে, ওকে? আর প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা ফার্স্টে যখন চালু করবেন 20 টাইমস করে করবেন, তারপর 30 টাইমস করে করবেন, তারপর 40 টাইমস করে করবেন, লাস্ট 60 টাইমস পর্যন্ত বাড়াতে পারেন। এটাতে আপনার যেটাতে আমাদের মেন প্রবলেম হয় বাচ্চা হওয়ার পর, সেটা হলো পেট কমার এটা একটা মোক্ষম আর কি। এগুলো এই যে পা তুলে তুলে যেগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে পেটের তলপেট কমবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা সেট হবে, দুটো করে সেট করবেন, 30 দুটো করে সেট হবে, ঠিক আছে? কিন্তু প্রথমেই 30 করে করবেন না, প্রথমে 15-এর দুটো করে সেট করবেন, তারপরে ওটা মোটামুটি 1 সপ্তাহ করে তারপরে চালু করবেন 30 করে সেট। এটা যাদের ঘাড়ে স্পন্ডলাইটিসের প্রবলেম আছে তাদের জন্য ভীষণ ভালো, অবশ্যই করবেন। অনুলোম বিলোম আমরা সবাই জানি যে শ্বাস প্রশ্বাসের জন্য এটা বিশেষভাবে উপকারী, ঠিক আছে? মোটামুটি আমি ভোর 4:30 সময় উঠেছি এটা করার জন্য, কারণ ঘটনা হচ্ছে যে এখন বৃষ্টিও পড়বে এরপরে। এটা কমবে আপনার ঘাড়ের সাইডগুলো অনেক সময় ফোলা থাকে, ঘাড়টা বোঝা যায় না, ওই জন্য আমাদের ঘাড়ের সাইডগুলো কমবে এগুলোতে, ঠিক আছে? সেই জন্য এটাও স্পন্ডেলাইটিস, ঘাড়ে যাদের স্পন্ডেলাইটিস আছে তাদের জন্য। প্রত্যেকটা এক্সারসাইজই আপনারা 15 করে করবেন প্রথমে। এটা কিন্তু পেট কমার জন্য, ঠিক আছে? পেট প্লাস হিপ দুটোই কিন্তু কমবে এতে, ঠিক আছে? ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে, বুঝতেই পারছেন। সব এক্সারসাইজগুলো কম টাইমের ভিতর আপনাদের দেখানোর জন্য। এটা বাটারফ্লাই এক্সারসাইজ, থাইজ কমানোর জন্য, ঠিক আছে? বাটারফ্লাই এক্সারসাইজ যখনই করবেন 60 করে করবেন, শুরুই হবে 60 দিয়ে। বাটারফ্লাই এক্সারসাইজ প্রথমেই শুরু হবে 60 দিয়েই শুরু হবে, 60 বার দিয়ে শুরু হবে, 60 টাইমস দিয়ে শুরু হবে। দেখুন এই এক্সারসাইজগুলো মোটামুটি যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন, কারণ এরপরে বৃষ্টি পড়তে শুরু করবে, তখন বাইরে সবসময় হাঁটতে যাওয়া সম্ভব হবে না। আর তারপরে এই যে বাচ্চার স্কুল শুরু হয়ে গেছে, আমার ক্ষেত্রে আমার হাঁটতে যাওয়াটা 2-3 দিন ধরে বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু না করলে তো মুশকিল। এটা দেখুন, এইগুলো হচ্ছে লেগ রাইজ বলে, এগুলো থাই বা পা এগুলো কমানোর জন্য কিন্তু, ঠিক আছে? পুরোটা কিন্তু উঠবে না, একটা করে উঠাবেন পাগুলো, 10 কাউন্ট করবেন, দিয়ে নামাবেন, ঠিক আছে? এটাও সেম প্রত্যেকটা এক্সারসাইজ, প্রত্যেকটা পা 15 টাইমস করে, ঠিক আছে? হবে। এই যে ঘোরানোগুলো, এগুলো 10 টাইমস করে আপনারা করতে পারেন, ঘোরানোটা 10 টাইমস করে করবেন। এই লেগ রাইজের যেটা সার্কেল, 10 সার্কেল ক্লকওয়াইজ, 10 সার্কেল অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হলো কিগল এক্সারসাইজ। আমাদের মেয়েদের ক্ষেত্রে কিগল এক্সারসাইজের যেটা প্রবলেম হয়, কেন করতে বলে, কারণ হচ্ছে যে আমাদের গাইনি প্রবলেমগুলোর একটা প্রবলেম হচ্ছে যে আমাদের লুজেন আপ হয়ে যায়। যখন আপনারা এটাকে মানে কোমরটা তুলছেন, তখন কিন্তু আপনারা মানে সংকুচিত প্রসারিতও করবেন পেচ্ছাপের দাঁতটা, সে কারণে কিন্তু এটা কিগল এক্সারসাইজ বলছে, ঠিক আছে? তারপরে দেখুন এটা হচ্ছে ওই সেম পেট কমবে, পেট কমার জন্য এটা এক্সারসাইজ। নিঃশ্বাস নিয়ে উঠবেন, 10 কাউন্ট করবেন, দিয়ে নিচে নামবেন, নিঃশ্বাস নিয়ে উঠবেন, 10 কাউন্ট করে নিচে নামবেন, নিঃশ্বাস নিয়ে উঠবেন, 10 কাউন্ট করে নিচে নামবেন,
ঠিক আছে, এইগুলো পেট কমার, এটাও পেট কমার খুব ওষুধ। এটাও সাইড কমবে আপনার, ঠিক আছে। আসলে আমি প্লাজো পরে আছি তো ওই জন্য প্রবলেম। এটাই সাইড কমবে আমাদের, হ্যাঁ। হিপের সাইডগুলো যেগুলো আছে বেড়ে থাকে আমাদের, সেই পোর্শনগুলো কমবে, সেই জন্য কিন্তু এটা করা, ঠিক আছে। 10 টাইমস যখন শুরু করবেন তখন 10 টাইমস করে করবেন, আস্তে আস্তে 5 করে করে বাড়াবেন, আস্তে আস্তে 5 করে করে বাড়াবেন। সব থেকে হায়েস্ট করতে পারেন আপনারা ইচ পা 30 বার করে, ইচ পা 30 টাইমস। এগুলো পেট কমার, তলপেট কমার, এগুলো পা, থাই এবং তলপেট পোর্শন কমার, ঠিক আছে। এবার এতগুলো যদি এক্সারসাইজ আপনারা ইচ ডে করে নিতে পারেন, মোটামুটি যতবার করে যেই এক্সারসাইজগুলো বলেছি, তাহলে আশা করি আপনারা মানে যেটুকু কমবেন, তার সঙ্গে অবশ্যই ডায়েটটা করুন, কমতে আপনারা বাধ্য, এটুকু আমি বলতে পারি। এখানে রেস্টের টাইমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এতগুলো এক্সারসাইজ করার পর কিন্তু আপনাকে শবাসন যেটা বলছে, সেটা সাধারণত উল্টো হয়েও শুতে পারেন, সোজা হয়েও শুতে পারেন, যেটাতে আপনি রিল্যাক্স করবেন। আর এইটা করা হয় সাধারণত পেছনে যে আমাদের জয়েন্টটা আছে, সেই জয়েন্টটা যাতে ঠিক থাকে, মানে যাদের কোমরে স্পন্ডালাইটিসের প্রবলেম আছে তাদের জন্য এই এক্সারসাইজটা লাস্ট আপনি করে আপনি শেষ করে উঠবেন, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, চলুন পরবর্তীকালে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।